ও বৌদি বৌদি বল। আজকে খুব ঘুগনি খেতে মন করছে, ঘুগনি বানাও না। কালকে বানাই। আজকে ফুট ভিজাইনি। এই তো আমি ভিজিয়ে এনেছি, এই যে তুই আমাকে না শুনে ফুট ভিজানো হয়ে গেছে। হ্যাঁ সকালে। ঠিক আছে, এখন ভিজাইছে তাহলে আর কি করা, তাহলে তো ঘুগনি করি গে। আজকে আবার ভাই বায়না করলো ঘুগনি খাবে, আর আজকে আমাদের বাড়িতে ছিল নিরামিষ, তাই আমার আর নিরামিষ ঘুগনি করতে হবে। তো চলো দেখে নাও আমি ঘুগনিটা কেমন করে করি। এই যে করেছি পরিমাণ মতন জল দিয়ে, তাতে আলু, গুড়, নুন, হলুদ, তেজপাতা সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেবো। আর তার পাশাপাশি এইদিকে আমি ঘুগনিতে যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ঘুগনিতে এই যে কিছু মশলা দেবো, যেগুলো আমি শুকনো খোলায় ভেজে নেবো। আমার বাড়িতে ইলাচ ছিল না, তার জন্য আর দেওয়া হলো না। তোমরা চাইলে ইলাচটাও দিতে পারো। আমি আগে লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি, তেজপাতা আছে, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ, ধনে জিরে, বাস এই কটাতেই জাস্ট অসাধারণ একটা সেন্ট বেরোয়। তারপর সমস্ত কিছু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে আমি মিক্সারে শুকনো করে পাউডার করে নিয়েছি। এই দেখো আমার পাউডারটা হয়ে গেছে। এই মশলা দিয়ে না জাস্ট দারুণ ঘ্রাণটা বেরোয়। আর এদিকে ঘুগনিতে আমি আদা, লঙ্কা, জিরে বাস এইটুকানি কি মশলা দেবো। তারপরে এই যে আমার ভুট আর আলু দুটোই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম। তারপর আগে থেকে যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। বাড়িতে বাবা টমেটো খায় না, তাই আমি টমেটোটা দিলাম না। তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো, বাট আমি দিলাম না। তারপর মশলাটা সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। আজকে একদম নিরামিষভাবেই আমি ঘুগনিটা করছি। সত্যি নিরামিষভাবেও তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ হয় খেতে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, তারপর ভুট আর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে তার ভিতরে একটু পরিমাণ মতন জলটা লাগবে, কারণ একটু আরও বেশি জাল হবে। কারণ প্রেসার কুকারে যদি ভুটটা সিদ্ধ করতাম একটু বেশি বেশি গলে যেত, কিন্তু এখানে উনুনে আস্তে আস্তে জাল হলে সুন্দর করে আমার ভুটটা গলে গিয়েছে। বেশি একটা ওভারকুক হয়ে গেলে ঘুগনিটা স্বাদটা সেরকম একটা ভালো লাগে না। তারপর আমি সমস্ত কিছু ভালো করে মিক্স করে একটু ঢাকনাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, এই দেখো উনুনে একটা মজাই আলাদা। জালটা যে থকবক করে জাল হয় না, সত্যি তরকারিটা স্বাদটা না শুধু জালের জন্যই বেড়ে যায়। তারপর কিছুটা আমি আলু আর ভুট বের করে নিয়েছি, আর এগুলো এই যে তাড়াতাড়ি করে পুরো ঘেটে নিয়েছি। কারণ এই জন্য ঘুগনিটা একটু গাঢ় গাঢ় যে ভাবটা আসে সে এখান থেকেই এসে যাবে। তারপরে এই যে সুন্দর করে আমার ঘেটা হয়ে গেছে। তারপর সেই ঘুগনিটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কাটা দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এর মধ্যে 1 চামচ চিনি আর আগে থেকে যে ভেজে রাখা গুঁড়ো মশলা সেটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এই যে আমার ঘুগনিটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। এবার আমি ঘুগনিটা ঢেলে নেবো গাবলায়। এবার হলো আমাদের খাওয়ার পালা। তারপরে এই যে রেডি আমাদের টেস্টি ঘুগনি। আর এখানে সাজানোর জন্য নিয়েছি, এই দেখো প্লেটিং শুরু আমার। কত ফাস্ট, ভাবছি একটা ঘুগনির স্টল খুলে দেবো। তারপর দেখতে পাচ্ছ প্লেটে এই যে ঘুগনিটা সাজাচ্ছি, দেখে এখন আমার লোভ লাগছে। আজকে হলো একাদশী, ঘুগনিটা করেছিলাম আমি কালকে। তো দেখতে পাচ্ছ আমি শসা, গাজর, ধনেপাতা, একটু লেবু আর পেঁয়াজ তো খাওয়া যাবে না, আগেই বললাম আমি আজকে আমাদের নিরামিষ। দই, তারপর টক জলও করেছিলাম। সমস্ত কিছু সুন্দর করে সাজানো, মানে খাওয়ার থেকে না সাজানোটা যদি বেশি সুন্দর হয় না, সেটা খেতে না অসাধারণই লাগে। এই যে আমরা টক দিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো বাবা টকটা না খুব ভালো হয়, আমারও টক খেতে খুব ভালো লাগে। তারপর নেবো দিয়েছি, তারপর কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম। আর এই যে ফাইনালি আমার পুরো ঘুগনিটা সাজানো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই তো অনেক শুধু যখন দেখছি না আমার জিভে জল আসছে। এই যে আমার মাম্মাম খেতে বসে গেছে, ও এক্সট্রা দই নিয়ে নিয়েছে। দই দিয়ে ঘুগনি খেতে কার ভালো লাগে, টক দই দিয়ে। আমার মিষ্টি না মানে একটু বেশিই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা একবার এইভাবে রান্না করো আর ট্রাই করো। আজকে আসি, বাই।